হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা এই মুহূর্তে সুন্দরবন জঙ্গলে এসেছি এই নেট জাল দিয়ে আমার এক বন্ধুর সাথে চিংড়ি মাছ ধরবো বলে। আমরা দেখতে পাচ্ছেন জাল পাতার কাজ শুরু হয়ে গেছে। জোয়ারের জল নামছে আস্তে আস্তে, এখন জোয়ার, পুরো জোয়ার। এই জোয়ারের জল নেমে যাবে, তারপরে আমরা এই জালটাকে পাতবো। সেই পেতে সেই জোয়ারের জল যত নেমে যাবে, সেই জলের সাথে যত চিংড়ি আস্তে আস্তে নামবে এখান দিয়ে সেই জালে আটকা পড়বে। সেই চিংড়িগুলো আমরা ধরবো। কীভাবে ধরবো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমার বন্ধু এখন জাল পাতবে, এই নেট জাল দেখতে পাচ্ছেন পাতা শুরু করে দিয়েছে। আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে জাল পাতি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জালটা বাঁধার কাজ চলছে, জাল পাতছে এই সুন্দরবন জঙ্গলে। এখন ভরা জোয়ার, দড়ি দিয়ে গাছের গায়ে বাঁধছে। আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা চিংড়ি মাছ ধরি এই নেট জাল দিয়ে। দেখতে পাচ্ছেন নেট জাল, এই নেট জাল পাতা হচ্ছে। নেট জাল দিয়ে আমরা চিংড়ি মাছ ধরবো আজকে এসছি। পাখি ঘেরে দেওয়া হচ্ছে নিচে 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 কি জালের নিচে কি ইট মাথা আছে? হ্যাঁ, বৃষ্টির দিনে আমরা মাছ ধরছি, ঝিরিঝিরি একটু আগে বৃষ্টি পড়ছিল। হ্যাঁ, এখন ভরা জোয়ার, দেখতে পাচ্ছেন জল কতটা। আমরা এখন নেট জাল পাচ্ছি, পাতার পরে মাছ পড়বে। এদিক দিয়ে গাছের সঙ্গে আমরা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি জালটাকে, বেঁধে দেওয়া হচ্ছে। যত জল কমবে জোয়ারের জল, সেই জোয়ারের টানে জল নাসিতে আমরা অ্যাকচুয়ালি একটা নাসিতে পাচ্ছি। এই নাসি যত জল কমবে, ওপরে উঠে যাওয়া এই জোয়ারের জলে ওপরে উঠে যাওয়া চিংড়ি মাছগুলি এই নাসি দিয়ে নামবে, তখন এই চিংড়ি মাছগুলি জালের মধ্যে আটকে পড়বে। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদেরকে দেখাবো কেমনভাবে আমরা এই নেট জাল দিয়ে মাছ ধরি চিংড়ি মাছ। জাল পাতা প্রায় শেষের দিন, না জোয়ারের জল হচ্ছে, ওই দেখুন কোষ ওদিকে চলে গেছে ভাসতে ভাসতে। আর ওইদিকে বড় নদী, এই দেখুন পুরো জঙ্গল। এটা হচ্ছে সুন্দরবন জঙ্গল, পুরো কি সুন্দর সবুজ সবুজ গোরান গেও। এটা কেওড়া গাছ, এটাকে এই গাছটাই কি বলে? বানি গাছ। আর এই এই তেঁতুল পাতার মতন এই গাছটা কি? লতা গাছ। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এ ফল এখনো ধরেনি না? সেই কেওড়া ফল আছে, সেই গাছ উঠে ভিডিও করেছ। কোন কোথায়? সেটা এখানে না, সে পাশে যেতে হবে। ও পাশে যেতে হবে, ভিতরে আছে হয়তো, দেখতে হবে। ভিতরে আছে, সে পাশে আছে। আচ্ছা, ওই জঙ্গলটা গেলে ভালো। চ এখন পেতে করে যাইছ। ও পাশে আর একদিন যাও, ও পাশে পাবো, সে বড় নাসি। আচ্ছা, বড় নাসি যাবো তাহলে একদিন। আমরা ওপারে একটা বড় নাসি আছে, আমরা ওপারে যাব। আজকে আমরা এখানে জালটা পেতে দিয়েছি, এখনও পাতার কাজ চলছে। আর নিচে দেখছে ফাঁক ফোকর আছে কি না, মাটি দিয়ে দিচ্ছিস যাতে মাছগুলো বেরিয়ে না, চিংড়ি মাছগুলো গড়ে না যায়। আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাবো। ওপর দিক চালাবে। গেছো কাঁকড়া এ দেখতে পাচ্ছেন জঙ্গলের, এ ধরা হচ্ছে। এই গাছের ডালে উঠে গেছে জোয়ারের জলে, এ দেখতে পাচ্ছেন ধরা পড়লো। এটা গেছো কাঁকড়া, এই দেখা হাত দিয়ে ধরেছে গেছো কাঁকড়া। এসব জোয়ারের জলে এই গাছের ডালে উঠে যায়। এইখানে দেখো ওই শামুক, এই শামুক রয়েছে, এই শামুক এই গাছের, এই দেখুন গাছে সব বাইছে গেছো কাঁকড়া। এইদিকে একটা শামুক আছে, ওই দিকে দেখুন এই গাছের ডালে সব গেছো কাঁকড়াটা সব উঠে গেছে জল আসতে, জোয়ারের জলে। এইদিকে দেখুন শ্বাসমূলগুলো বেরিয়ে গেছে, জোয়ারের জল যত কমছে শ্বাসমূলগুলো বেরিয়ে গেছে। সুন্দরবনে ম্যানগ্রোভ জঙ্গল, দেখতে পাচ্ছেন কীভাবে শ্বাসমূলগুলো বেরিয়ে গেছে। জঙ্গলটা কত সুন্দর লাগছে। এদিকে যাচ্ছি, দেখি এদিকে কি করা আছে। এইদিকে দেখুন কত সুন্দর জঙ্গল, জল আস্তে আস্তে কমছে। ওপাশটা কি আছে? আমরা ওপাশটা যাচ্ছি।
আস্তে আস্তে আমিও নেমে গিয়ে পড়লাম। দেখি আস্তে আস্তে আমরা ওপারে যাচ্ছি। এখানেও গেছো কাঁকড়া আছে অনেকগুলো, এখানেও গেছো কাঁকড়া অনেকগুলো আছে। কোন সাইড দিয়ে? এই সাইড দিয়ে দেখুন গাছের মধ্যে এই বেবে উঠে যাচ্ছে। এই দেখুন এই গেছো কাঁকড়া ধরা পড়লো, ধরা পড়েছে। দাঁড়াগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এই দেখুন এগুলো দিয়ে চার হিসেবে মাছ ধরবো আমরা। গেছো কাঁকড়া ভর্তি আছে, এগুলো দিয়ে আমরা চার ধরে মাছ ধরবো। ধরা পড়েছে আর একটা, যা পালিয়ে গেল। ওই আর একটা ধরেছে, ধরতে পড়ে গেছে, ধরা পড়েছে। কই দেখি, পড়ে গেছে। এই যে ওপরে একটা দেখুন, এই গাছের ডালে এই বেড়ে উঠছে। এই দেখুন কত সুন্দর উঠছে। ধরবো আমরা কাঁকড়াটাকে। এই ধরা পড়েছে, ধরলাম। এই একটা গেছো কাঁকড়া আমার পায়ে করছে, কেমড়ে দিয়েছে। গেছো কাঁকড়াটি কেমড়ে দিয়েছে হাতে, সাবধানে। ধরা পড়লো শেষ পর্যন্ত। বন্ধুরা গাছের আগায় ফল হয়, দেখুন গাছে কাঁকড়া উঠে গেছে। চালাতে ধরতে হবে, ধরবো একটু বড়। তো বন্ধুরা জাল তো পাতা হচ্ছে, এবার দেখা যাক জালে হচ্ছে কি পড়েছে। অনেকক্ষণ হলো, আমরা অনেকক্ষণ আগে জালটা পেতেছি, তো এখন আমরা তুলে দেখব জালের মধ্যে কি মাছ আটকেছে, তো আপনাদেরকে দেখাবো। বন্ধুটি এখন জাল তুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখবো এই জালের মধ্যে কি মাছ আটকেছে। আমরা প্রথমবারে জালটা দিচ্ছি, কিছু একটা পড়েছে বলে মনে হচ্ছে। ও তুলে আনছে, দেখা যাক কি পড়েছে। কাঁকড়া পড়েছে, সমুদ্র কাঁকড়া পড়েছে। একটা সুন্দর কাঁকড়া পড়েছে বন্ধুরা। আমরা জালটা তুললাম, একটা সুন্দর কাঁকড়া পড়েছে। দেখুন আপনাদেরকে কাঁকড়াটা দেখাবো, সুন্দর কাঁকড়া, সুন্দরবনের সুন্দর কাঁকড়া। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর, হাতে কেটে কামড়ে দেবে। এই দেখুন সুন্দর কাঁকড়া জালে ধরা পড়েছে প্রথমবারে। আর তার সাথে এই দেখুন মাছ ধরা পড়েছে, কাচকিপোনা, গাংচুনো যেটাকে বলে। আর চিংড়ি এখনো পড়েনি, তাই তো? হ্যাঁ, সেটা চিংড়ি একটু পরে পড়বে। আমরা এখন কাঁকড়াটিকে ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে আবার পুনরায় পাবো। আবার পুনরায় আমরা জালটাকে ছেড়ে দেবো। হ্যাঁ, জালটাকে আমরা বেঁধে দিচ্ছি আর ব্যাগের মধ্যে কাঁকড়াটাকে রেখে দিল। এই কাঁকড়ার দাঁড়াগুলো ভেঙে দিবি নাকি, নাহলে বেয়ে যদি চলে যায়? বেঁধে দিবি? হ্যাঁ, তাহলে বেঁধে দে, তাহলে আর কোথাও যাবে না, নাহলে ওই বিয়ে আবার জলে চলে যাবে। তো বন্ধুরা আমরা প্রথমবারে একটা সুন্দর কাঁকড়া সঙ্গে কতগুলি কাচকিপোনা পেলাম। আমরা আবার পুনরায় জালটিকে যেমন ছিল বেঁধে আবার নদীতে ছেড়ে দিলাম। আবার পরে কিছুক্ষণ বাদে আমরা তুলে দেখব আবার কি মাছ আটকায়। হ্যালো বন্ধুরা, আমরা দ্বিতীয়বারের জন্য এবারে জাল তুলছি। দেখুন আগেবারে আমরা কাঁকড়া পেয়েছি আর কিছু গাংচুনো। এবারে আমরা জাল ঝাড়ছি, দেখি আমরা কি মাছ পড়েছে এই জালের মধ্যে আটকেছে। কি ভালো কিছু পড়েছে? এই তো অনেক পড়েছে, দেখি সহ্য করো। এই দেখুন ঘোরা, একটা বেড়ো পড়েছে, বেড়ো। নদীর বেড়ো পড়েছে একটা বন্ধুরা, আপনাদেরকে দেখাবো বেড়োটি কেমন। এই দেখুন ছটপট ছটপট করছে জালের মধ্যে, বেরিয়ে যাবে বলে, বেরোবে বলে কীভাবে ছটপট ছটপট করছে। ফেলে দিবি তো? বেরো ফেলে দেবো। এই দেখুন বন্ধুরা বেড়োটি আমরা দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর। এই দেখুন বেড়ো, নদীর বেড়ো। এটাকে কি বলে যেন, খায় তো অনেক লোক না, এটাকে খায় অনেকে। আর এই চার বেড়ো দিয়ে অনেকে আবার মাছ ধরে। এই দেখুন কত সুন্দর বাইতেছে, চলে যাচ্ছে। বেড়োটা ছেড়ে দিলাম আমরা।
এরপরে এই কাচকি পোনা পড়েছে, এই দেখুন গাংচুনো গাংচুনো অনেক পড়েছে। অনেক পড়েছে না, এই গাংচুনো এই পড়ে পড়ে যাচ্ছে না, ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও, আমরা ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। মোটামুটি আস্তে আস্তে আমরা মাছ ধরছি, ভালোই পড়ছে। নদীর জোয়ারের জল যত নামতে থাকবে আমাদের জালের মাছ তত বেশি বেশি পড়তে থাকবে, বেশি বেশি ধরা পড়বে, আটকাবে। আমরা ব্যাগে মাছটি রেখে ব্যাগের মুখটি ভালো করে বেঁধে দিচ্ছি যাতে কাঁকড়াটি পালিয়ে যেতে না পারে। ওর মধ্যে একটি কাঁকড়া আছে, সুন্দরবনের সুন্দর কাঁকড়া। আমরা পুনরায় জালটি আবার বেঁধে দিচ্ছি। আমরা আজ এসেছি সুন্দরবন নদীতে। একটা যে নাসি থাকে সুন্দরবনে, ছোট ছোট নাসি, সেই নাসিতে আমরা জাল পেতেছি, নেট জাল। এই নেট জাল দিয়ে আমরা মাছ ধরছি, গাংচুনো, চিংড়ি, কাঁকড়া, এমনকি বড় বড় মাছও মাঝে মাঝে ঢুকে যায়, সেই মাছ আমরা ধরার চেষ্টা করছি। যেই মাছ আমরা পাই, এই হচ্ছে নাসি। এই দেখুন, এই নাসি দিয়ে জল আস্তে আস্তে নেমে যত আসবে ওপর থেকে মাছ, চিংড়ি তত আস্তে আস্তে এই জালের মধ্যে এসে আটকে যাবে। আমরা এই জালের মাধ্যমে মাছ, চিংড়ি, কাঁকড়া সংগ্রহ করব। বলেছিলাম যে যত জল কমবে, এই জোয়ারের জল যত কমবে, ভাটা যত পড়বে, আমরা চিংড়ি ধরবো। দেখুন আমাদের নেটে চিংড়ি পড়েছে, এই দেখুন ঝাড়া চলছে, এই নেটের মধ্যে চিংড়ি ধরা পড়েছে। কত চিংড়ি ধরা পড়েছে দেখুন, সব কুচো চিংড়ি, ফুল চিংড়ি এটাকে, তাই তো? যত জল নামবে আমাদের এই নেটের মধ্যে আরও বেশি বেশি চিংড়ি পড়বে, আপনাদের দেখাবো। এখন কত চিংড়ি পড়েছে দেখুন, এই দেখুন বন্ধুটি খুলছে। না, এরপরে বেশি পড়বে, এখন হচ্ছে একটু কম পড়বে। কম পড়বে? এরপরে হচ্ছে কত চিংড়ি পড়েছে আপনাদেরকে দেখাই। এই দেখুন বড় চিংড়িও আছে, কুচো চিংড়িও আছে। এই দেখুন কত চিংড়ি পড়েছে, ফুল চিংড়ি। এবার বেশি পড়বে যত জল কমে আসবে। হ্যাঁ, তো সেই জলের সাথে চিংড়িগুলো হচ্ছে সব নিচে লেবে আসবে। মাটি ধরে ধরে আসবে, চিংড়ি মাটি ধরে ধরে আসে। তো এখন এই মুহূর্তে আমরা এই চিংড়ি ধরা পড়েছে, আপনাদেরকে দেখালাম। এই দেখুন, রেখে আমরা রেখে দিচ্ছি ব্যাগের মধ্যে। এবার যত জল নামবে আমরা চিংড়ি পরিমাণটা আরও বেশি পাবো, আপনাদেরকে দেখাবো। আমরা এখন ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি চিংড়িগুলো, ফুল চিংড়ি, কড়া চিংড়ি দুটোই পড়েছে, ছোট বড় সব মিলিয়ে আমরা রেখে দিলাম। আর সেই সঙ্গে ব্যাগটিকে আমরা বেঁধে দিলাম, কেন ব্যাগের মধ্যে একটি কাঁকড়া আছে। আর বেড়ও পড়েছিল না, সে উঠে গেছে? উঠে গেছে, বেড়ো একটা আর একটা পড়েছিল দেখেছিলাম, কিন্তু বেড়োটা উঠে গেছে। আমরা জালটিকে আবার বেঁধে দিচ্ছি পুনরায়, দিয়ে আবার ছেড়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো আমরা কত চিংড়ি এই জালের মধ্যে আটকায়। তো বন্ধুরা, এই দেখুন কত চিংড়ি পড়েছে। আমরা আবার জালটা ঝাড়ছি, দেখতে পাচ্ছেন। দেখুন আমরা কত চিংড়ি পড়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন চিংড়ি, কাঁড়ি চিংড়ি, এই দেখুন নেটের মধ্যে একদম পুরো হয়ে গেছে, ফুল চিংড়ি একদম পুরো বসে গেছে নেটটার মধ্যে। এই দেখুন নেটটার মধ্যে পুরো বসে গেছে, চাপড়ি হয়ে গেছে। কত চিংড়ি পড়েছে, ঝেড়ে নিচ্ছি আমরা জালটাকে, ঝেড়ে নিয়ে আবার আমরা পাতবো। এখন অনেক মাছ চিংড়ি ধরা পড়েছে, এটাকে ফুল চিংড়ি বলে, তাই তো? সব রকম পড়েছে, ফুল চিংড়িটা বেশি, ফুল চিংড়িটা একটু বেশি পড়েছে। আমরা আবার ঝেড়ে নিচ্ছি। আমরা আজকে সুন্দরবনে ম্যানগ্রোভ যা ওখানে ছাড়িয়ে দে, ওটা খুলে দে। সুন্দরবন জঙ্গলে এসেছি এই জাল পেতে মাছ ধরতে।
এখন আমরা এই জালের মধ্যে চিংড়ি ধরা পড়েছে, ফুল চিংড়ি। কত চিংড়ি দেখুন, আমরা ঝাড়ছি, আপনাদেরকে দেখাবো। সুন্দরবনে ম্যানগ্রোভ জঙ্গল, আর সেই জঙ্গলের মাছিতে আমরা চিংড়ি মাছ ধরতে এসেছি নেট জাল পেতে। কত চিংড়ি ধরা পড়েছে দেখুন, ফুল চিংড়ি। ফুল চিংড়ি, বড় চিংড়িও আছে। বড় চিংড়ি আছে না? এই দেখুন বড় চিংড়ি, কোড়া চিংড়ি, এই কোড়া চিংড়ি বড়, আর সাথে ফুল চিংড়ি। এই দেখুন, দেখছেন বন্ধুরা কত চিংড়ি পড়েছে। জল যত মানে গড়িয়ে আসবে সাথে সাথে আরও চিংড়ি পড়বে। আমরা এখন ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি এই চিংড়িগুলোকে। আস্তে ব্যাগটা চল দেখাচ্ছি। হাতে করে করবো, পেপার দিয়ে করবি, দড়িটা আমার কাছে। এটার মধ্যে একটা কাঁকড়া আছে, যার জন্য আমরা বেঁধে রেখেছি। এবার ব্যাগটাকে ধর দিচ্ছি আমি। এই দেখুন হাত দিয়ে তুলছে, এই দেখুন, এই দেখুন কত ফুল চিংড়ি ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। পুরোটা ঝেড়ে দেন, পুরো ঝেড়ে। ফুল চিংড়ি আছে, বড় চিংড়ি আছে। এটাকে নিয়ে নিলাম, হয়ে গেছে। আবার পুনরায় বেঁধে দিচ্ছি, আবার আমরা নেটটাকে পেতে দিচ্ছি পুনরায় বেঁধে। আমরা আবার জাল ঝাড়তে শুরু করেছি। এবার আগের তুলনায় একটু বেশি পড়েছে নাকি শোনা যাচ্ছে, তাই তো? আপনাদেরকে দেখাবো কতটা বেশি চিংড়ি আমরা ধরলাম এই নেট জাল দিয়ে। কেজি দেড়ে। হ্যাঁ কেজি দেড়ে দেখুন, কেজি দেড়েক ধরা পড়েছে। এই দেখুন দাঁড়া, কেজি দেড়েক ধরা পড়েছে। দাঁড়া তো, দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনে ধরলে মাছ পড়ে। হ্যাঁ কেজি দেড়েক পড়েছে, কেজি দেড়েক অনেকটা। হ্যাঁ এবার দেখুন চিংড়ি কতটা পড়েছে, সঙ্গে একটা বড় চিংড়ি দেখা যাচ্ছে। এই দেখুন চিংড়ির হচ্ছে ডালা, চিংড়ির ডালা, ফুল চিংড়ি। হ্যাঁ দাদা দাদা পড়ে যাবে, দাদা ভালো করে ধরি। ব্যাগটা খোলো, এই ব্যাগের মধ্যে ঢেলে দিচ্ছি। এই দেখুন ব্যাগটার মধ্যে কোথাও আটকে গেল, এই দড়িটা ব্যাগের মধ্যে ঢেলে দিলাম। এই দেখুন ব্যাগে পুরো একটা ডালা ধরা পড়েছে। দেখতে পেলেন আমরা এই নেট জেল দিয়ে অনেক মাছ ধরলাম, আর নেটও অনেক মাছ আটকেছে আজকে। আমরা পুনরায় নেটটি আটকে দিচ্ছি, বেঁধে দিচ্ছি। আপনারা দেখলেন আমরা আজ সুন্দরবন জঙ্গলে নেট জাল পেতে চিংড়ি মাছ ধরতে এসেছি। এই দেখুন আমাদের নেট, এই পাতা রয়েছে, আর এই হচ্ছে নাসি। এই নাসি দিয়ে আস্তে আস্তে জল নেমে আসছে, আর আমাদের এই নেট জালে আটকে আমরা মাছটা ধরছি। টানে টানে সব চলে আসছে। কি হলো, এবার সামনে দিয়ে ধরবি? সামনে দিয়ে ধরা হবে এবার। তার আগে ময়লাগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই দেখুন চিংড়িগুলো লাফাচ্ছে কেমন, এই দেখুন চিংড়িগুলো লাফাচ্ছে, এই দেখুন চিংড়িগুলো লাফাচ্ছে কেমন, দেখেছেন? এই দেখুন পুরো চার ধরে আছে, জল কমে গেছে, জলের টানও কমে গেছে, সেই জন্য চিংড়িগুলো আর বেশি হচ্ছে না, এইখানে এসে আটকে যাচ্ছে। বন্ধুরা এই দেখতে পাচ্ছেন বগো মাছের বাচ্চা একটি ধরা পড়েছে। এই দেখুন আমরা দেখাচ্ছি, বগো মাছের বাচ্চা, হচ্ছে বগো মাছের বাচ্চা ধরা পড়েছে আমাদের জালে। আরও অনেক চিংড়ি ধরা পড়েছে, এই দেখুন। আমরা এবার জালটি তুলে নেব, জল কমে গেছে, আমরা জালটি তুলে নিচ্ছি। এই মুহূর্তে দেখুন আমাদের কত চিংড়ি ধরা পড়েছে। নেমে গেছে। তো আমরা
আজকের ভিডিওটি এখানেই শেষ করব। এই দেখুন কত চিংড়ি পড়েছে। আমাদের দীপক ভাই আজকে মাছ ধরলো অনেক চিংড়ি মাছ এই নেট জাল পেতে, দেখতে পাচ্ছেন। ব্যাগটা দিতে পারবি? হ্যাঁ ব্যাগ দিচ্ছি। এই দেখুন কত চিংড়ি পড়েছে, হাতে ধরে আছে। উঁচু করে দেখি, দাঁড়ান ব্যাগটা দিচ্ছি, 1 মিনিট ধরে রাখা। ব্যাগে করে এবার জিনিসটাকে করব। দাঁড়ান ব্যাগটা খুলতে হবে তো। দেখতে পাচ্ছেন কত চিংড়ি পড়েছে। আর ব্যাগ বাঁধকে আমরা বেঁধেছি, বাপরে বাপ, খোলা যাচ্ছে না। কত চিংড়ি মাছ পড়েছে। এগুলো হচ্ছে ফুল চিংড়ি। এর সাথে বড় চিংড়ি আছে। বড় চিংড়ি আছে, অল্প আছে, ভিতরে আছে। ভিতরে আছে। আমরা ব্যাগের মধ্যে জিনিসটাকে রেখে দিলাম। এই দেখুন ব্যাগের মধ্যে রেখে দিচ্ছে। আমরা ব্যাগের মধ্যে রেখে দিলাম। আবার পাতবি? পাতলে ভালো হয়। তো বন্ধুরা, আজকের মতন আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। তো যেতে যেতে বলবো, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা করে লাইক দেবেন ভিডিওটি ভালো লাগলে, আর সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন। আর সেই সঙ্গে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আপনারা সঙ্গে থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি মজার ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন।